আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ 26শে মার্চ কেউ দোয়া করেছে দেশ স্বাধীন হয়েছে, বিষয়টা এমন নয়। এই দেশকে স্বাধীন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরে বসে তসবিহ হাতে নিয়েছেন বলেই দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীন করতে গিয়ে 9টা মাসের বাংলার দামাল ছেলেরা অসংখ্য মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়, বুকের তাজা রক্তের বিনিময়ে এই সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের স্থান হয়েছে তাজা রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? এই লাল সবুজের পতাকা পথ করে আকাশে উঠছে, এটা এমনিতে অর্জন হয়নি। এই ত্যাগ আমরা, এই ঋণ, এই ত্যাগ আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না। তবে এতটুকু আমরা করতে পারি, আজ এই বিশেষ দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য, যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য আমরা প্রাণ খুলে আজ দোয়া করতে পারি। এই দোয়াটাই হলো আমাদের জন্য অনুপ্রেরণা। তারা দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের পরিবার পরিজন আমাদের কাছে কিচ্ছু চায় না, চাই শুধু একটু তাদেরকে স্মরণ করে দোয়া করা, এতেই তারা খুশি। দেশের মাটির জন্য যারা জীবন দিতে পেরেছে, দেশের মানুষের দোয়া পেলে তাদের আওলাদরা অনেক খুশি। কথা বলেন ঠিক কিনা বলেন? 1 ইঞ্চি এই দেশের মাটিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তিযুদ্ধের চেতনায় যারা কথা বলি, স্বাধীনতার সপক্ষে যারা কথা বলি, দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় এবং দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে যারা বিভিন্ন সময় গুজব তোলে, সেই গুজবকারীদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশের উন্নয়ন আমারই উন্নয়ন। আসেন আমরা মিলেমিশে এই দেশটাকে আরো সুন্দর করে সাজাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল মক্কা থেকে মদিনা যাচ্ছেন, বারবার পিছনে ফিরে ফিরে তাকাচ্ছেন। ভাই এইভাবে তাকাচ্ছেন। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত আঘাত করছে, আপনি পিছনে তাকাচ্ছেন কেন? রাসূল বলেন, এটা আমার মায়ের দেশ। দেশকে যারা ভালোবাসতে জানে না, এরা নাফরমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমার দেশ, আপনার দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ। ভাইরা আমার, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, এই রমজান মুবারক আমাদের কাহারও জন্য জীবনের শেষ হয়ে যেতে পারে। কথা বলবেন না প্লিজ। আমি যা বলছি হৃদয় থেকে বলছি, বুঝেনি তো রমজানে রোজা রেখে কথা বলা কত কঠিন। এগুলো আপনারা বুঝবেন না, এগুলা যারা কথা বলে তারা বুঝে। কত কিলোমিটার দূর থেকে এসেছি, শিডিউলটা ঠিক রেখেছি, স্টেজে এসে 1 ঘন্টা বসেছি, এখনো ওয়াজ চালিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখেছি, তাই ভালোবেসেছি। এই ভালোবাসা কি থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে থাকবে? আল্লাহ কবুল করুন, আমিন করুন। একটা জিনিস বলি, আপনারা দেখছি আমার আগে যাদেরকে বক্তব্য দিতে দিয়েছিলাম, আপনারা খুব আওয়াজ করেছেন, এইগুলো কখনো করবেন না। এটা কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন কিন্তু, সাবধান। এখানে যে আলেমরা এসেছেন প্রত্যেকে কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করে। আজকে পিসা হুজুরের আসলে ওনার সবাই মহব্বত করে, নাইলে এক স্টেজে এত উলামায়ে কেরাম পীর মাশায়েখ যে আইসে গেছে, এটা কিন্তু আনতা মা মানহাবাবতা। এখানে 60-70 জন পীর মাশায়েখে আসছে। যদি আমরা টার্গেট করতাম যে 60 জন পীরের মুরিদানরা আজকে নিয়ামু, তাইলে টঙ্গীর ইস্তেমা মাঠ জায়গা হইতো না। এর লাগে তো আমরা লাইন দেয় না, কারণ জায়গা হইতো না, রাস্তাঘাট ব্লক হয়ে যাবে 10-12 বছর লাগা। এই জন্য টঙ্গীর ইস্তেমাতে সবাই সুযোগ পাইলো, আমরা পাই না। কারণ আমরার দরবারে এমন কিছু সুন্নি দরবার আছে, এক দরবার আইলে টঙ্গীর ইস্তেমা মাঠ 6টার সমান লাগবে। কথা ঠিক না বেটে? চাপাবাজি করি না, চাপাবাজি তাহিরি করে না, যদি দিয়ে সুযোগটা দিয়া দেখেন না। এরপর আমি ওই আগেও মিলগেটে এসে বইলে গেছি, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা শুধুমাত্র এক মহলের যারা আছেন তারাই ইউজ করবে, বিষয়টা এরকম না। এগুলা কিছু উপরে আলোচনা করেন যেন আমাদেরকে যেন একটা শিডিউল দেয়।
কারণ আমরা সবাই মিললেই তো বাংলাদেশ, কথা কোন ঠিক না বেটে? আমরা যদি এই সুযোগটা পাই, একটু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সুযোগ পাইলে কথা কমু, আর কথা বলার সুযোগ এখন আসছে, কিছুটা সংশয় তো কাটতেছে আমাদের সাথে চলতে চলতে, আমাদের ধ্যান ধারণা কি, কথা কোন ঠিক না বেটে? তবে এখানে প্রয়োজনে 6 ভাগ করে দিবেন, 6 ভাগ করে দিবেন, কারণ মেজরিটি পার্সেন্ট আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থী সুফি দর্শনের মানুষরা এই বাংলাদেশে বসবাস করে, কথা বলেন ঠিক না বেটে? এবং আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক কিনা বলেন? তারা করুক, অসুবিধা নাই, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাই তিনি যেহেতু এখানে শুরু থেকে এই পর্যন্ত এই বিষয়টাকে এইভাবে রেখেছেন, দিয়ে গিয়েছেন, অসুবিধা নাই, রাষ্ট্রীয় সম্পদ। এই জন্য আমরা চাই আমাদের জায়গা থেকে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি ভিত্তিক যারা রয়েছি, আমরাও চাই একসাথে এখানে এসে আমরা একটু অবস্থান করার জন্য, কথা বলেন ঠিক না বেঠে? তাইলে দেখবেন ঠেলা ঠিলি ধাক্কা ধাক্কি সব ঠিক হয়ে যাবো, এক মাথায় তেলও চলবে না, আরেক মাথায় পানিও চলবে না। রমজান মাস, যত কথা কম বলবো ততই ভালো, কিন্তু যত সওয়াবের কথা বলবো আরো বেশি ভালো, কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, কোরআন নাজিলের মাস এই রমজান। রাসূল নবীজি যখন ওই জাবালে নূর হজে গেছেন, আপনি মাশাআল্লাহ, তাহলে তো কপাল তাকদির খুব ভালো, একজন হাজী পাশে বসে ওয়াজ করতেছি। আমি জানি না, কিন্তু এখন শুনছি। দাদা দাদা আমার কথা ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাই না? তরিকতের যারা, তারা মাদ্রাসায় পড়া লাগে না, এগুলা ভিতরে এমনি তরিকতের ভান্ডার হয়ে যায়, কথা কন ঠিক না বেঠি? আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কন। এই সমস্ত লোকগুলা দেখলে আমরা খুব অনুপ্রেরণা পাই। আল্লাহর হাবিব যখন চলে গেলেন জাবালে নূর, 2100 ফিট উপরে পাহাড়, ওখান থেকে নেমে গারে হেরা, ওই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করেছেন। এখন ওই পাহাড়ের মধ্যে গেলে সিঁড়ি পাওয়া যায়, অনেক সিঁড়ি হয়েছে। এরপর বাংলাদেশ টাইম 2.5 ঘন্টা সময় লাগছে, 2 বোতল পানি শেষ হয়েছে। আমি সেখানে উঠতে যাই রাতের বেলায়। রাতে যদি এই অবস্থা হয়, দিনের বেলা আরো ভয়ানক অবস্থা হবে। আমার নবী সেই জায়গায় উঠলেন, তখন সিঁড়ি ছিল না, পাহাড়ে কত দিক দিয়া পাথরগুলো বেবে আমার নবী সেই জায়গার মধ্যে উঠেছেন। আর ওই জায়গার ভিতরে একটা মহিলা টাইমে টাইমে খাবার নিয়ে যেতেন, যেই মহিলাটা হলো আমার নবীর মানসিক প্রশান্তির নাম। আর পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। আর সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য এই জায়গার মধ্যে টাইমে টাইমে খাবার নিয়ে যেতেন। আর আমার নবী যেই জায়গায় গারে হেরায় অবস্থান করতেন, ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি প্রস্থ। এই জায়গার মধ্যে আমি গিয়েছি, গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। আমার নবী ওই জায়গায় যখন অবস্থান করতেছেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে কোরআনের সংরক্ষিত কোরআনের সূরা আলাকের 5টি আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা অনেক পাওয়ারফুল, পাথর পর্যন্ত থরথর করে কেঁপেছে।